প্রিভিয়াস ভিডিওটিতে আমরা অ্যাড্রেসিং মোড কি সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড সম্পর্কে জানব। অ্যাড্রেসিং মোড অনেক টাইপসের হয়ে থাকে, তার মধ্যে প্রথম যে অ্যাড্রেসিং মোডটা আপনার জানা দরকার সেটা হচ্ছিল ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড কীভাবে কাজ করে, ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডটার বেসিক কনসেপ্টটা যদি আপনি খুব ভালো মতো বুঝতে পারেন, তাহলে বাকি যেই অ্যাড্রেসিং মোডগুলো রয়েছে লাইক স্ট্যাক অ্যাড্রেসিং মোড থেকে শুরু করে অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড, যতগুলো অ্যাড্রেসিং মোড আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন বা আপনার কনসেপ্টটা ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। তো ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড যেই কনসেপ্টটা খুব ভালো মতো আপনারা বুঝতে হবে। তো আমি এই ভিডিওটিতে খুব ভালো মতো এটাকে এক্সপ্লেন করার ট্রাই করব। তো যদি ভিডিওটি আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। তো ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড কীভাবে কাজ করে সেটা বোঝার আগে আমরা এটার কিছু ফ্যাক্ট সম্পর্কে জানব, কারণ ফ্যাক্টগুলো আপনি একবার পড়ে নিলে আপনি যখন বুঝতে যাবেন তখন ফ্যাক্টগুলো ওর যে ব্যাখ্যা সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এখানে দেখেন, এই ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডটাকে বেসিক্যালি আমরা ইমপ্লিসিট অথবা ইনহেরেন্ট অ্যাড্রেসিং মোড বলে থাকি। তো এক্সামে আপনার ইমপ্লাইড এই ওয়ার্ডটার পরিবর্তে ইমপ্লিসিট অথবা ইনহারেন্ট এই ওয়ার্ডটা ইউজ করতে পারে, তো সব একই, ঠিক আছে। তো এখানে একটা বেসিক ফ্যাক্ট আছে, সেটা হচ্ছিল দ্য ডেফিনেশন অফ দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ স্পেসিফাই দ্য অপারেন্টস ইমপ্লিসিটলি। তো এইখানে দেখেন আমাদের শুরুতে কি থাকে, সিপিইউ ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসে যাতে করে সেটাকে সে এক্সিকিউট করতে পারে। তো ফেচ করার পরে সে সেটাকে ডিকোড করে। তো আমাদের ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার পরে, অর্থাৎ সিপিইউ ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার পরে দুইটা জিনিস পায়, মেইনলি দুটো জিনিস পায়। সেটা হচ্ছিল যে অপকোড এবং অপারেন্ট। অপকোডটা কি এখানে? অপকোড হলো আপনি কি ধরনের টাস্ক পারফর্ম করতে চাচ্ছেন, অ্যাডিশন, সাবট্রাকশন, কি ধরনের টাস্ক পারফর্ম করতে যাচ্ছেন। ওকে, এখন পারফর্মটা কার ওপর করবেন? কোনো একটা স্পেসিফিক ডাটার ওপর করা হবে, তাই না? তো এই অপারেন্ট ফিল্ডে বেসিক্যালি তিনটা জিনিস থাকতে পারে। ডিরেক্ট ডাটা থাকতে পারে অথবা ডাটার অ্যাড্রেস থাকতে পারে। তিনটা জিনিস আমি বললাম কেন? ফার্স্টটা তো হলো যে কি ডেটা ডিরেক্ট থাকতে পারে, দ্বিতীয়টা আমি বললাম কি অ্যাড্রেস থাকতে পারে। এই অ্যাড্রেস আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছিল রেজিস্টারের অ্যাড্রেস আর একটা হচ্ছিল আপনার মেমোরি অ্যাড্রেস। তো আমি আবার একটু এক্সপ্লেন করি। তো ইনস্ট্রাকশনটাকে ডিকোড করার পর আপনি দুইটা জিনিস পাবেন, সেটা হচ্ছিল অপকোড এবং অপারেন্ট। অপকোডে থাকে আপনি আপনার ডেটাটার উপর কী ধরনের টাস্ক পারফর্ম করতে চাচ্ছেন সেইটা। অপারেন্ট ফিল্ডে আপনার তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে পারে। ফার্স্ট অফ অল থাকতে পারে ডিরেক্ট ডাটাটা থাকতে পারে, অথবা মেমোরির লোকেশনটা থাকতে পারে, মেমোরির অ্যাড্রেসটা, অর্থাৎ মেমোরির কোথায় আপনার ডেটাটা আছে সেটার অ্যাড্রেস, অথবা আপনার রেজিস্টারের কোথায় ডেটাটা আছে সেটার অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস থাকতে পারে অথবা ডেটা ডিরেক্ট থাকতে পারে। আমরা যে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলতেছি, এইখানে কোনো মেমোরিরও কাজ নাই, আপনার কোনো রেজিস্টারেরও কাজ নাই। সুতরাং আমরা এখানে কোনো মেমোরি নিয়ে কথা বলবো না, আমরা এখানে কোনো রেজিস্টার নিয়েও কথা বলবো না। সুতরাং এই অপারেন্ট ফিল্ডে বেসিক্যালি আমরা কোনো অ্যাড্রেস দিব না, আমরা মেমোরির অ্যাড্রেসও দিব না, আমরা রেজিস্টারের অ্যাড্রেসও দিব না, ডিরেক্ট কাটা। ওকে, মেমোরির অ্যাড্রেসও দিব না, আমরা রেজিস্টারের অ্যাড্রেসও দিব না, আমরা ডিরেক্ট এখানে ডাটা দিব। তো এখানে দেখতে পারতেছেন আমরা যখন এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করব সেখানে আমরা অপকোড তো পাবো, এবং এই অ্যাড্রেস ফিল্ডে আমরা কোনো অ্যাড্রেস দিব না, আমরা ডিরেক্টলি ডাটাটা এইখানেই থাকবে। সুতরাং সিপিইউ ডিরেক্টলি এই ডাটা নিয়ে কাজ শুরু করে দিবে, তার কোনো মেমোরিতেও যেতে হবে না, তার রেজিস্টারের কাছেও যেতে হবে না, সে ডিরেক্টলি এখানে যে ভ্যালুটা দিয়ে আছে সেটা নিয়ে কাজ করা শুরু করে দিবে। ওকে, সাপোজ এটা কিভাবে কাজ করতেছে, সাপোজ এখানে অপকোড আছে আর এখানে ভ্যালু আছে আপনার কত, 100। তাহলে এখানে অ্যাডিশন আছে, হ্যাঁ অ্যাডিশন, তার মানে অপকোডে আমাদের বলতেছে যে কি অ্যাডিশন করো, অ্যাডিশন করো কত, 100। তার মানে কোনো 100 নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। তার মানে অ্যাকুমুলেটর রেজিস্টারে অ্যাকুমুলেটরের সাথে কত যোগ করবা, 100 যোগ করবা। কিন্তু আপনি যদি অন্য যে কোনো অ্যাড্রেসিং মোড ইউজ করেন সেইখানে কখনোই আপনার ডেটাটা ডিরেক্ট দেওয়া থাকবে না। সেইখানে যদি 100 দেওয়া থাকে তার মানে সেটা অথবা রেজিস্টারের অ্যাড্রেস হবে, নইলে হবে সেটা মেমোরির অ্যাড্রেস। কিন্তু ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের একটা সুবিধা হলো এইখানে ডিরেক্টলি ডেটাটা দেওয়া থাকে। তো এটার অ্যাডভান্টেজটা কিন্তু অনেক বেশি। দেখেন অ্যাডভান্টেজটা কি, আপনি ডিরেক্টলি ডেটা পাচ্ছেন এবং সেটা এক্সিকিউট করে ফেলতেছেন। আপনার মেমোরিতে যে অ্যাক্সেস করা লাগতেছে না অথবা রেজিস্টারে যাওয়া লাগতেছে না অ্যাক্সেস করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটেশন পাওয়ার খুবই কম লাগতেছে।
তো আমরা কিছু এক্সাম্পল দেখব যেগুলো সচরাচর এক্সামে আসে। তো এক্সাম্পলটা আসলে বেসিক্যালি এখানে বেসিক এক্সাম্পল থাকে, যে জানতে চাওয়া হয় যে কি কিছু এক্সাম্পল লেখো ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড, অথবা বলে যে কোনটা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল। তো অ্যাকুমুলেটর নিয়ে যদি শুধু কাজ থাকে, শুধু অ্যাকুমুলেটর নিয়ে যদি কাজ থাকে, তখনই এটা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড হয়। লাইক ইনক্রিমেন্ট অ্যাকুমুলেটর, তার মানে এটা বলতেছে অ্যাকুমুলেটরের মধ্যে যে ডেটাটা আছে সেটাকে ইনক্রিমেন্ট করো। আপনাকে কি একবারও বলছে যে অ্যাকুমুলেটরের সাথে কিছু অ্যাড করো যেটা মেমোরিতে আছে অথবা রেজিস্টার আছে, এমন কিছু না কিছু বলে নেই। অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে সেটা ইনক্রিমেন্ট করো। তার মানে আপনার তার মানে অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে সেটা আপনি ইনক্রিমেন্ট করবেন। তো আপনাকে মেমোরিতেও যাওয়া লাগতেছে না, আপনাকে রেজিস্টারও যাওয়া লাগতেছে না। তো এই ধরনের অ্যাকুমুলেটর রিলেটেড টাস্কগুলো পারফর্ম করার ক্ষেত্রে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড ইউজ করি। এছাড়াও জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের বেলায় আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং ইউজ করি, যেখানে আমাদের স্ট্যাক অর্গানাইজ করা লাগে। স্ট্যাক নিয়ে যত ধরনের আপনার টাস্ক থাকে সেগুলি ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড ইউজ করে। আমি জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি জানতে চান আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আমরা যদি কোনো কিছু ক্লিয়ার টাস্ক পারফর্ম করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আপনার ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড ইউজ করে থাকি। এর কারণ হচ্ছিল আপনার কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি আপনি ক্লিয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনার তো আবার মেমোরি বা রেজিস্টারে যে সেটার অ্যাক্সেস নেওয়া লাগতেছে না। আপনি অ্যাকুমুলেটরের ভ্যালু 0 করতে চান, তাহলে অ্যাকুমুলেটরকে ক্লিয়ার করবেন। সেক্ষেত্রে অ্যাকুমুলেটরের ভিতরেই জাস্ট ক্লিয়ার যে টাস্কটা সেটা পারফর্ম করাই দিলেই হবে। সেই ক্ষেত্রে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড ইউজ করি। অথবা আমরা যদি অ্যাকুমুলেটর বা কোনো একটা মুভ পারফর্ম করতে চাই এবং সেটা যদি ডিরেক্ট ডাটা দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড ইউজ করতে পারি। এখানে দেখতে পারতেছেন মুভ এএল, আমরা ডিরেক্ট ডাটা দিয়ে দিচ্ছি। তার মানে কি এএলের ভিতরে ডিরেক্ট 35H এই ডাটাটা স্টোর হয়ে যাবে। আপনার কোথাও মেমোরি অথবা রেজিস্টার থেকে ডাটা এনে তারপরে এএলের মধ্যে জমা রাখার কোনো প্রয়োজন নেই। ডিরেক্ট আমি ডাটা দিয়ে দিচ্ছি, সুতরাং ডিরেক্ট এএলের মধ্যে এই ডাটাটা জমা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড কী, ওটা কীভাবে কাজ করে। তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।